বাংলার মাটিতে এসআইআর 15 কোটি আবেদনপত্র ছাপল কমিশন। আর কিছুদিনের মধ্যেই শুরু হবে বাংলার ভোটার নিবিড় সমীক্ষা। সিইওর দপ্তর জানিয়েছে, কোনো জেলায় আবেদনপত্র ছাপানোর ব্যবস্থা না থাকলে কলকাতা ছাপিয়ে জেলায় পাঠানো হবে সেই আবেদনপত্র। এসআইআর এর জন্য প্রায় 15 কোটি আবেদনপত্র ছাপানো হচ্ছে রাজ্যের বিভিন্ন জেলায় জেলায়। রাজ্যে মোট যত ভোটার রয়েছেন তার দ্বিগুণ সংখ্যক আবেদনপত্র ছাপানো হবে। পাশাপাশি 1987 সালের 1 জুলাইয়ের পরে জন্মানো কাউকে বাড়তি নথি দিতে হবে না বলেও জানালো নির্বাচন কমিশন। মমতার দাবি কি তাহলে মেনে নিল কমিশন? বাংলায় ভোটার নিবিড় সমীক্ষার নতুন নিয়মবিধি সম্পর্কে A to Z বিস্তারিত জানতে এবং বিশেষ করে কোন কোন নথি লাগছে তা সঠিকভাবে সবার আগে জানার জন্য স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে প্রতিনিয়ত সকলে পেয়ে যাচ্ছেন, তাই আপনিও এই খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। বাংলায় এসআইআর 15 কোটি আবেদনপত্র ছাপাবে কমিশন। রাজ্যের আধিকারিকদের দ্রুত প্রস্তুতির নির্দেশ। 30 সেপ্টেম্বরের মধ্যেই সমস্ত কাজ শেষ করতে হবে। চলছে প্রশিক্ষণ। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর এর অনুমোদনপত্র বা এনুমারেশন ফর্ম ছাপানোর জন্য আধিকারিকদের দ্রুত প্রস্তুতি নিতে বললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও। জেলা নির্বাচনী আধিকারিকদের এই প্রস্তুতি নিতে বলা হয়েছে। জেলা শাসকেরা জেলা নির্বাচনী আধিকারিক হিসাবে কাজ করেন। রাজ্যে মোট যত ভোটার রয়েছে তার দ্বিগুণ সংখ্যক আবেদনপত্র ছাপানো হবে। সিইও দপ্তর সূত্রে খবর, এসআইআর এর জন্য প্রায় 15 কোটি আবেদনপত্র ছাপাবে কমিশন। এত সংখ্যক ফর্ম একটি নির্দিষ্ট জায়গা থেকে ছাপানো সম্ভব নয়, তাই কোন কোন জেলায় ফর্ম ছাপানো যাবে সেই তথ্য রাজ্যের আধিকারিকদের কাছ থেকে জানতে চেয়েছে সিইও দপ্তর। মঙ্গলবার এসআইআর এর সঙ্গে যুক্ত আধিকারিকদের একটি প্রশিক্ষণও দেওয়া হয়েছে এবং সেই প্রশিক্ষণ দিয়েছেন সিইও মনোজ আগরওয়াল। সেখানেই এই নির্দেশ দেন তিনি। সিইওর দপ্তর জানিয়েছে, কোনো জেলায় ছাপানোর ব্যবস্থা না থাকলে সেক্ষেত্রে কলকাতা থেকেই আবেদনপত্র ছাপিয়ে তা ওই জেলায় পাঠানো হবে। সিইওর দপ্তর সূত্রে খবর, রাজ্যে এখন প্রায় 7.65 কোটি ভোটার রয়েছে। তার দ্বিগুণ সংখ্যক ফর্ম ছাপানো হবে। একজন ভোটারের জন্য ছাপানো হবে 2টি করে আবেদনপত্র। একটি থাকবে ভোটারের কাছে, অন্যটি থাকবে বুথ লেভেল আধিকারিকের কাছে। তারা সেটি নিয়ে আসবেন। কমিশন সূত্রে খবর, দিল্লির নির্বাচন কমিশন থেকে প্রতিটি ভোটারের নাম, তথ্য লেখা আবেদনপত্র অনলাইনে পাঠানো হবে। সেই সব আবেদনপত্র এলেই ছাপানোর কাজ শুরু করতে হবে। সিইওর দপ্তর জানিয়েছে, বিহারের ক্ষেত্রে একটি জায়গাতেই আবেদনপত্র ছাপানো হয়েছিল। এই রাজ্যে জেলায় জেলায় ফর্ম ছাপানোর কাজ হবে। এই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের কথা সরাসরি জানিয়েছে নির্বাচন কমিশন, কারণ দ্রুত কাজ করতে হবে। বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন রয়েছে, তাই তার আগেই এই কাজ শুরু হবে। মূলত পুজোর ছুটির পরেই কিন্তু শুরু হতে চলেছে ভোটার এসআইআর বা ভোটার সমীক্ষা। তাই কোন কোন নথি লাগবে সঠিকভাবে জেনে তা প্রস্তুত করে রাখুন এবং সঠিকভাবে জানতে পারবেন যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলেই। আবেদনপত্র ছাপানো হলেই পঞ্চায়েত স্তরে তা পাঠিয়ে দেওয়া হবে। সংশ্লিষ্ট আধিকারিকদের 2025 এবং 2002 সালের তালিকা মিলিয়ে দেখতে বলা হয়েছে। এই কাজের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে 30 সেপ্টেম্বর পর্যন্ত। এরপরে রাজ্যের প্রায় 2 কোটির বেশি পরিবারের সদস্যের নাম, তথ্য মিলিয়ে দেখতে হবে। এই শনাক্তকরণের কাজ হলেই এসআইআর সংক্রান্ত কাজের 70% শেষ হয়ে যাবে। বিহারের চেয়ে আবেদন ফর্মে খুব বেশি পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কিছু পরিবর্তন হতে পারে। বিহারের মতোই ফর্মের তথ্য প্রায় 95 থেকে 97% একই থাকবে। আপনারা যদি এই ফর্ম দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওতে এই ফর্ম পুরোপুরি আপনাদের সামনে তুলে ধরা হবে। মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইও রাজ্যের বিশেষ নিবিড় সমীক্ষার সঙ্গে যুক্ত আধিকারিকদের প্রশিক্ষণ দিয়েছেন। বিহারে কিভাবে এই প্রক্রিয়া হয়েছে তা তুলে ধরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণে প্রায় 4000 আধিকারিক যোগ দেন। প্রশিক্ষণে ছিলেন ইআরও বা ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার, এইআরও বা অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার,
এডিএম এবং কয়েকজন জেলা শাসক। পুজোর আগে এসআইআর নিয়ে বাকি ৭৫,০০০ বুথ লেভেল অফিসারকে প্রশিক্ষণ দেওয়া হবে। সিইওর দপ্তর জানিয়েছে, ইআরও এবং এইআরওরা বিএলওদের প্রশিক্ষণ দেবেন। পুজোর আগে ২১ থেকে ২২ সেপ্টেম্বরের মধ্যেই ওই প্রশিক্ষণের কাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছিল। কয়েকদিন আগেই বিহারের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার প্রসঙ্গ টেনে সুর চড়িয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছিলেন প্রক্রিয়ার নানা নিয়ম কানুন নিয়েও। তার কয়েকদিনের মধ্যেই বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। বিহারে আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকার সার্বিক সংশোধনের কথা জানিয়েছিল কমিশন। সেই জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়। সোমবার ফের বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই নিয়মবিধিতে বিস্তর বদল এনেছে কমিশন। নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিহারের ২০০৩ সালের ভোটার তালিকার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। সেখানে নথিভুক্ত ৪.৯৬ কোটি ভোটারের জন্য নতুন করে আরও নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ ২০০৩ সালের ভোটার তালিকায় যারা যারা রয়েছেন তাদের কিন্তু নতুন করে কোনো নথি জমা দিতে হবে না। এই ৪.৯৬ কোটি ভোটারের স্বীকৃতির জন্য বাবা কিংবা মায়ের সঙ্গে সম্পর্কিত কোনো নথিও জমা দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ আপনার নাম যদি ২০০৩ সালের ভোটার তালিকায় থাকে, তাহলে আপনার ক্ষেত্রে বাবা মা বা অন্য কারোর কোনো নথি জমা দিতে লাগবে না। শুধুমাত্র ২০০৩ সালের যে লিস্টে আপনার নাম রয়েছে সেইটি দেখালেই কাজ হয়ে যাবে। কোনো ভোটারের নাম যদি ২০০৩ সালের বিহারের ভোটার তালিকায় নাও থাকে, সেই ক্ষেত্রে তিনি নিজের বাবা কিংবা মায়ের অন্য কোনো নথির পরিবর্তে ২০০৩ সালের ভোটার তালিকাটি ব্যবহার করতে পারেন। অর্থাৎ বাবা কিংবা মায়ের জন্য আলাদা কোনো নথি দেখানোর প্রয়োজন নেই। শুধু এই ২০০৩ সালের লিস্টটি বা তালিকাটি দেখালেই কাজ হয়ে যাবে। এখন মোট ভোটারদের প্রায় ৬০%কে কোনো নথি জমা দিতে হবে না। শুধু ২০০৩ সালের ভোটার তালিকা থেকে বিবরণ যাচাই করে আবেদন বা গণনা ফর্ম জমা দিতে হবে। সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে জাল ভোটার রুখতে সম্প্রতি ভোটার তালিকায় পরিমার্জনের কাজে হাত দিয়েছিল নির্বাচন কমিশন। কমিশন জানায়, ওই রাজ্যে ২০০৩ সালের ভোটার তালিকার যে বিশেষ সংশোধন হয়েছিল, সেই সময় ভোটারের সংখ্যা ছিল ৪.৯৬ কোটি। আর বিহারে এই মুহূর্তে প্রায় ৭.৯০ কোটি ভোটার রয়েছে। এদের বাড়ি বাড়ি গিয়ে একটি এনুমারেশন ফর্ম দেওয়া হচ্ছে। কমিশন জানায়, যাদের পুরনো তালিকায় নাম রয়েছে তাদের শুধু ইএফ ফর্মটি পূরণ করলেই হবে। এক্ষেত্রে আলাদা করে কোনো রকম অতিরিক্ত নথি দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ আপনার নাম যদি ২০০৩ সালের ভোটার তালিকায় থাকে, বারবার বলছি এটি পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনার নাম ২০০৩ বা ২০০২ সালের ভোটার তালিকায় থাকলে আপনাকে কোনো নথি জমা দিতে হবে না। শুধু তালিকাটি দেখিয়ে এনুমারেশন ফর্ম বা ইএফ পূরণ করে জমা করে দিতে হবে। কিন্তু যারা নতুন, তাদের ডিক্লারেশন ফর্মের সঙ্গে নাগরিকত্বের প্রমাণস্বরূপ বাড়তি নথি জমা দিতে হবে। এক্ষেত্রে নতুন আবেদনের জন্য কিন্তু আধার কার্ডকেও স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্ট। তাই এই বিষয়ে আর কোনো সংশয়ের কোনো জায়গাই নেই। কমিশনের তরফে জানানো হয়, যে সমস্ত ভোটার ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে জন্মগ্রহণ করেছেন, তাদের জন্ম তারিখ বা জন্মস্থানের সাপেক্ষে তালিকায় উল্লেখিত ১১টি নথির মধ্যে যে কোনো একটি জমা করতে হবে। অর্থাৎ তালিকায় যে ১১টি নথি দেওয়া ছিল তার মধ্যে একটি নথি জমা করতে হচ্ছে। এর পাশাপাশি আপনি আধার কার্ড পরিচয়পত্র হিসাবে ব্যবহার করতে পারেন, অথবা যাদের ২০০৩ সালের ভোটার তালিকায় নাম ছিল তারা সেই তালিকা ব্যবহার করতে পারেন। ১৯৮৭ সালের ১ জুলাই থেকে ২০০৪ সালের ২রা ডিসেম্বরের মধ্যে যাদের জন্ম, তাদের জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণস্বরূপ একটি নথি এবং তাদের বাবা কিংবা মায়ের জন্ম তারিখ বা জন্মস্থানের প্রমাণ রয়েছে এমন একটি নথি জমা দিতে হবে। এক্ষেত্রে বাবা কিংবা মা বলা হয়েছে, অর্থাৎ দুজনেরই দেওয়ার দরকার নেই, যে কোনো একজনের দিলেই হয়ে যাবে। তার সাথে নিজের যে পরিচয়পত্র রয়েছে বা জন্ম তারিখের প্রমাণ রয়েছে সেটি দেওয়া যেতে পারে। যেসব ভোটার ২রা ডিসেম্বর ২০০৪ তারিখের পরে জন্মগ্রহণ করেছেন, তাদের ক্ষেত্রে নিজের জন্ম তারিখ ও জন্মস্থানের প্রমাণ হিসেবে যে কোনো একটি নথি হলো এবং বাবা ও মা দুজনেরই জন্ম তারিখ ও জন্মস্থানের প্রমাণ দিতে হবে। অর্থাৎ বাবার জন্য একটি এবং মায়ের জন্য একটি, অর্থাৎ মোট ৩টি নথি জমা করতে হবে।
যদি কারোর বাবা কিংবা মা ভারতীয় না হন, সেই ক্ষেত্রে তার পাসপোর্ট ও সন্তানের জন্মের সময়কার ভিসার কপি জমা দিতে হবে। এক্ষেত্রে দুটি নথি জমা করলেই হয়ে যাবে, অথবা 2003 সালের বা 2002 সালের ভোটার তালিকাটি জমা করলেই কাজ হয়ে যাবে। সেক্ষেত্রে সেখানে তাদের নাম থাকতে হবে। এরপরেই কমিশনের পদক্ষেপ নিয়ে আপত্তি তোলেন মমতা। দাবি করেন, বিহার বাহানা, কমিশনের আসল নিশানা বাংলা। কমিশনের নিয়মকে ভিত্তিহীন বলেও দাবি করেছে বাংলার শাসক দল। তৃণমূলের অভিযোগ, কিভাবে সকলের পক্ষে বাবা মায়ের জন্ম তারিখের শংসাপত্র দেওয়া সম্ভব? কারণ আজ থেকে কয়েক দশক আগে বাড়িতেই প্রসব হতো, সেই ক্ষেত্রে জন্মের সার্টিফিকেট পাওয়ার কোনো প্রশ্নই ছিল না। এই বিষয়ে আপনারাও আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন তাদের ক্ষেত্রে কোন পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটি এবার জানানো হবে। এছাড়া সময়ের সঙ্গে সঙ্গে পরিযায়ী শ্রমিকেরা অনেকেই ভিন রাজ্যে স্থানান্তর হয়েছেন। মমতা অভিযোগ তোলেন, কেন্দ্র আসলে বাংলা এবং পরিযায়ী শ্রমিকদের নিশানা করতে চাইছে, সেই কারণেই এমন নিয়ম। মুখ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা না বলে নির্বাচন কমিশন কখনোই এটা করতে পারে না। আমাদের গণতান্ত্রিক দেশ, এখানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা রয়েছে। এখানে রাজনৈতিক দল বা নির্বাচিত সরকার কোনোটি কৃতদাস নয়। নাম না করে কমিশনকে বিজেপির প্রচারক বলেও কটাক্ষ করেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, তরুণ প্রজন্ম যাতে ভোট দিতে না পারে, সেই কারণেই কি এই নিয়ম? গরিবেরা কিভাবে বাবা মায়ের শংসাপত্র পাবেন? এটি কি এনআরসি? এভাবে দেশকে এনআরসি চালু করার চেষ্টা করা হচ্ছে। ঘটনাচক্রে এর দিন কয়েকের মাথায় পুরনো নির্দেশিকা প্রত্যাহার করে নতুন নির্দেশিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই প্রকাশ করা নতুন নির্দেশিকা এবার আমরা জেনে নেব। নির্বাচন কমিশনের নতুন বিজ্ঞপ্তি প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে প্রথম আওয়াজ তুলেছিলেন। অবশেষে তার চাপে কমিশনকে নির্দেশিকা প্রত্যাহার করে নতুন নির্দেশিকা জারি করতে হলো। মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত রাখতে বারংবার মমতাদি বেড়ালের গলায় ঘণ্টা বাঁধার কাজটা করে চলেছেন। ওর আন্দোলনের জন্য সারা দেশ সচিত্র ভোটার পরিচয়পত্র পেয়েছে, সেই ধারা আজও অব্যাহত। যদিও তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েনের গলায় শোনা যাচ্ছে বিভিন্ন সুর। ডেরেক বলেন, আমরা নির্বাচন কমিশনের আগের বিজ্ঞপ্তি দেখেছিলাম, সোমবার প্রকাশ হওয়া বিজ্ঞপ্তিটিও দেখেছি। দুটো বিজ্ঞপ্তি দেখার পর আমাদের মনে হয় দুটি বিজ্ঞপ্তির মধ্যে খুব একটা ফারাক নেই। বিষয়টি যে লক্ষ্য নিয়ে নির্বাচন কমিশন করেছিল, সেই লক্ষ্যে তারা এখনো অবিচল রয়েছে। মুখে বিহারের কথা বলা হলেও আসলে নির্বাচন কমিশনকে দিয়ে বিজেপি বাংলা দখলের কাজ করাচ্ছে বলে অভিযোগ তোলা হয়েছে। এই গুরুত্বপূর্ণ ভিডিও থেকে অনেক তথ্যই পরিষ্কার হয়ে গেল। এই বিষয়ে আপনাদের যদি কোনো কিছু আরও জানার থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা সেই বিষয় নিয়ে ডেডিকেটেডলি ভিডিও বানাতে পারবো। এর পাশাপাশি এই গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দিন এবং বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে তারাও এই বিষয়ে জানতে পারেন এবং জেনে সাহায্য লাভ করতে পারেন।